এই রুটিটা যে আবিষ্কার করেছে সামনে পেলে মাথায় একটা বাড়ি দিত। রুটি বানানো আমার কাছে সবথেকে বিরক্তের কাজ, গরমে রান্নাঘরে বন্দী হয়ে থাকা। বাট আনফর্চুনেটলি আমার বাসার সকালের নাস্তায় রুটিই চাই। নিজেরা থাকে অতটা প্রবলেম হয় না, বাট বাসায় 15 দিন ধরে গেস্ট, তারাও রুটি ছাড়া অন্য কিছু খায় না। প্রতিদিন সকাল 6টায় উঠে 22 থেকে 25টা রুটি বানাতে, সাথে আলু ভাজি, ডিম। আগের দিনের কোনো খাবার থাকলে সেটা চলে না। আমার তিনটি সিজার হয়েছে। বেশি সময় দাঁড়িয়ে থাকলে মেরুদণ্ডে ব্যথা করে, তবুও কি আর করার। অনেকে তো আবার ডায়েটের অজুহাত দেয়। লাঞ্চে ডিনারে 3 প্লেট করে ভাত খেয়ে সকালে মনে করে ডায়েটের কথা। মূর্খের দর, সাদা আটার রুটি খেলে ডায়েট হবে কাঁচকলা। রুটি মেকার দিয়ে বানানো রুটি নাকি ভালো লাগে না। খেয়াল করে দেখবেন, যে রান্নাটা একটু সহজে হয় শ্বশুরবাড়ির কেউ সেটা পছন্দ করবেন। আজও মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমার বাবা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। হসপিটালে যাব বলে তাড়াহুড়ো করে ভাত রান্না করেছি। সেদিন শ্বশুরের মুখের এক্সপ্রেশন সহ্য করার মতো ছিল না। পরে শুনলাম তিনি নাকি বলছিলেন হাসপাতালে যাবে যখন রাতে রুটি বানিয়ে রাখতে পারত। এমনকি এটাও বলছিলেন ওর বাবা এখনো মরে নাই কেন। পরদিন আমার বাবা মারা গেলেন। সেদিন খুব বলতে ইচ্ছে করছিল, আজও কয়টা রুটি বানিয়ে দিয়ে যে নাহলে কি খাবেন, কারণ আপনারা তো কোনোদিন মরবেন না। উনি কিন্তু কোনো ডায়াবেটিসের পেশেন্ট নয়। প্রেগনেন্ট থাকা অবস্থায় একদিন শরীর খুব খারাপ লাগছিল, তবুও কষ্ট করে রুটি বানাতে হলো। তারপর শুনি আজকে তার শুকনো মরিচার ডিম্বাজি দিয়ে পান্তা ভাত খেতে মন যাচ্ছে। আমি মনে মনে বলছিলাম, আগেই বলতে পারতেন, তাহলে এই অসুস্থ শরীরে আর কষ্ট করে রুটি বানাতে যেতাম না। বাড়িতে বসে দেখি পান্তা ভাত আগের দিনে তরকারি দিয়ে দিব্যি জ্বালায়, খেতে মসৃণ সমালোচনা। মাঝে মাঝে ভাবি, আমি যদি এতই খারাপ হই, তাহলে সে বাড়ি ছেড়ে কেন এখানে মাসের পর মাস থাকে। স্বামীর কাছে কখনো কোনোদিন কোনো অভিযোগ করিনি, কারণ তার তো বাবা, একটু হলেও তো রক্তের টান থাকবে। আর যদি সে কিছু বাবাকে বলেও, তার বাবার দীর্ঘশ্বাসে আমার সংসারে কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। মুখ বুঝে সব সহ্য করি, কারণ ভাবি আমিও একদিন শাশুড়ি হব। কেউ ভুল করলে তার বিচার আল্লাহ তাআলা করবেন। আমার দায়িত্ব শুধু নিজেরটা ঠিকভাবে পালন করা। কিন্তু একটা সময় বুঝেছি, আমরা সবচেয়ে বেশি জুলুম করে নিজের উপরে। সবাইকে খুশি রাখতে রাখতে নিজের শরীর, মন আর সম্মানের কথাই ভুলে যাই।